সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি হোলি স্পেশাল এক মিঠাই রেসিপি, বোঁদের রেসিপি নিয়ে চলে এসেছি। যে কোনো অনুষ্ঠানে বা এই হোলির দিনে, পুজো আর্চার দিনে কিন্তু বোঁদেটা বাড়িতেই কিন্তু হয়। তাহলে এই বোঁদের রেসিপিটা কিভাবে বানাচ্ছি মন দিয়ে সবাই দেখতে থাকো। এই রেসিপির জন্য এখানে আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। দোকানের কেনা বেসন আমি নিয়েছি, তোমরা যদি বাড়িতে নিজেরা বানাতে পারো সেটাও করতে পারো। এইবার আমি একটা চালনিতে করে বেসনটা নিয়ে নিলাম, নিয়ে এবার ভালো করে আমি একটু চালিয়ে নেব, কারণ বাজারের বেসনের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, সেটা কিন্তু এই রেসিপির ক্ষেত্রে ভালো হবে না। বেসনটা ভালোভাবে চালিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ চালনিতে কত কিছু আছে, এগুলো কিন্তু সব বেসনের মধ্যে ছিল। এইবার বেসনের সাথে 1/2 টিস্পুন ঘি আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিলে বোঁদেটা ভালো ফুলকো হবে। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসনের সাথে ঘিটা ভালোভাবেই মেশানো হয়ে গেছে। এবার আমি যে বাটিতে 1 বাটি বেসন নিয়েছিলাম, ওই বাটিতেই সমপরিমাণ জল আমি নিয়ে নিয়েছি। নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা বেসনের ব্যাটার বানিয়ে নেব। বেসনটা দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। জল যেরকম ভাবে পরিমাপ করে বললাম সেরকম করেই কিন্তু নিতে হবে, নাহলে কিন্তু পারফেক্ট বোঁদে রেডি হবে না। এবার ভালোভাবে বেসনটাকে ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে বেসনটা কিন্তু ঠিক ততটাই ফুলবে। দেখতেই পাচ্ছ ভালোভাবে বেসনটা ফেটিয়ে নিয়েছি। আর বেসনটাকে আমি 3টে জায়গাতে ভাগ করে নিয়েছি। একটাতে অরিজিনাল কালার থাকবে আর দুটোতে আমি ফুড কালার মেশাবো। তাহলে একটাতে আমি দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। এবার ওটাকে ভালো করে একটু মিক্স করে নেব। অরেঞ্জ ফুড কালারটা দিয়ে ভালোভাবে এবার ফেটিয়ে নিচ্ছি। এবার আরেকটা বেসনের ব্যাটারের বোলের মধ্যে দিয়ে দিলাম রেড ফুড কালার। এবার ওটাকে ভালোভাবে আবারও আমি ফেটিয়ে নেব। এইভাবে ভালোভাবে ফেটিয়ে প্রায় আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে ফিরে আসছি। চিনি সিরাপটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম 1 বাটি পরিমাপে চিনি। সেই বাটিরই পরিমাপে এবার 1.5 বাটি জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে চিনিটা জলের সাথে প্রথমেই মিশিয়ে নিতে হবে, তাই জন্য খুবই গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে রেখে মিশাতে হবে। এইবার এর সাথে আমি একটুখানি ঘি মিশিয়ে দিলাম। ঘিটা দিয়ে এবার জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটাও কিন্তু আগে থেকে একদমই প্রায় গুলে গেছে বলতে গেলে। এইবার এখানে আমি দিয়ে দেব লেবু রস, যাতে পরে জড়িয়ে না যায় তার জন্য আমি লেবু রসটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ভিনিগার ইউজ করতে পারো, তবে লেবু রস দেওয়াটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু চিনি সিরাপটা রেডি হয়ে গেছে এবং একটা আঠালো ভাব কিন্তু চলে এসেছে। এইবারে নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে চিনি সিরাপটা ঠান্ডা না হয় সেটা কিন্তু দেখতে হবে, তার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা হোয়াইট অয়েল গরম করে নিয়েছি। প্রথমেই কিন্তু তেলটা বেশ হাই ভোল্টেজে ভলিউমটা দিয়ে কিন্তু গরম করে নিতে হবে। এবার দেখতেই পাচ্ছ আমি একটা নিয়ে নিয়েছি ঝাঁঝরি। এবার ঝাঁঝরির মধ্যে প্লেন যে বেসনের ব্যাটারটা ছিল ওটা এবার ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা তেলের চারদিকে কিন্তু দিচ্ছি। এক জায়গাতে কিন্তু বেশি দিলে হবে না, তাহলে কিন্তু একটু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছ সবগুলো দিয়ে দিয়েছি। হয়তো এতটা পারফেক্ট হয়নি, হয়তো বোঁদেগুলো আমার অতটা পারফেক্ট হয়নি, কারণ আমি হয়তো অতটা ভালো করে অনেকটা টাইম নিয়ে ফেটাইনি বা আমার তেলটা অনেকটা কম আছে, তাই হয়তো অতটা পারফেক্ট হয়নি। কিন্তু তোমরা যখন বানাবে তখন কিন্তু তেলটা বেশি করে গরম করবে এবং বেশি পরিমাণে দেবে এবং অনেকটা টাইম নিয়ে ফেটাবে এবং বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে, তবেই কিন্তু পারফেক্ট বোঁদে রেডি হবে। তাহলে বোঁদেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি।
একই রকম ভাবে অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে যে আমি বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম সেটাও সেম ভাবে ঝাঁঝরির সাহায্যে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, যে কোনো অনুষ্ঠানের দিনে, পুজো আর্চার দিনে কিন্তু এরকম বোঁদের রেসিপি যদি বানিয়ে নাও তাহলে সবাই কিন্তু খুব খুশি হবে। বোঁদেগুলো তেলের মধ্যে সব ভালোভাবে দিয়ে দিয়েছি, একটু হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বোঁদেগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে একদম তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে রেড কালারের ফুড কালার দেওয়া যে বেসনের ব্যাটারটা রেডি ছিল ওটা এবার সেই একইভাবে ঝাঁঝরির সাহায্যে ভালোভাবে তেলের মধ্যে কিন্তু চতুর্দিকটা বোঁদের আকারে কিন্তু বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে সব সময় থেকো। এগুলো এবার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে একদম ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি। সমস্ত বোঁদেগুলো একদমই রেডি হয়ে গেছে। এবারে ফিরে আসছি একটু পরে। এইবারে যে মিষ্টি রসটা বানিয়ে রেখেছিলাম বা চিনি সিরাপটা বানিয়ে রেখেছিলাম ওটা কিন্তু গরম থাকা অবস্থায় এবং বোঁদেগুলোও তো গরম আছে, ওই অবস্থায় কিন্তু রসের মধ্যে সমস্ত বোঁদেগুলো দিয়ে দিচ্ছি। এবারে প্রায় 3 থেকে 4 ঘন্টা এরকম রসের মধ্যে ভালোভাবে কিন্তু ডুবিয়ে রাখতে হবে। তবেই বোঁদেটা কিন্তু একদম পারফেক্ট রসে ভরপুর বোঁদে রেডি হয়ে যাবে। দেখো, সমস্ত বোঁদেগুলো আমি মিষ্টি রসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পুরোটা ভালোভাবে মিশে যায়। এইবার মেশানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা কিন্তু এরকম ভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে ফিরে আসছি। হোলি স্পেশাল বোঁদের রেসিপি একদম কিন্তু রেডি। আমি সার্ভ করে নিয়েছি। আমি এখানে 2 ঘন্টা মতো রসে ডুবিয়ে রেখেছিলাম। তোমরা কিন্তু যখন বানাবে হাতে টাইম নিয়ে প্রায় 4 ঘন্টার মতো কিন্তু রসের মধ্যে ডুবিয়ে রাখবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ বোঁদেগুলো কতটা কালারফুল লাগছে। হোলি যেমন কালারফুল, বোঁদেগুলো তেমনই কালারফুল এবং তেমনই টেস্টি। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।